আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী। তো আমরা এখানে অ্যান্সারগুলো দেখবো এখন। চলো সহপাঠীকে জানাই, প্রশ্নমালা তৈরি করি। আমরা একজন সহপাঠীর পরিবার এবং এলাকার বিষয়ে তথ্য সংগ্রহ করব এবং বৈজ্ঞানিক অনুসন্ধান ধাপ অনুসরণ করে আমরা এই ছকটা পূরণ করব এখানে। ভৌগোলিক প্রেক্ষাপটে আমার সহপাঠীর পরিবার এবং এলাকার ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত বিবেচনায় আত্মপরিচয় এবং কি সাংস্কৃতিক মানে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে আমরা আলোচনা করবো এখানে। ওকে, তো আমাদের এখানে এই যে সহপাঠী নিয়ে আলোচনা করি, প্রথম যে কাজটা আমাদের এখানে আছে, তো একটা হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর হচ্ছে আমি আমার সহপাঠী পরিবার এবং এলাকার সম্পর্কে তথ্য সংগ্রহ করব, বৈজ্ঞানিক অনুসন্ধান অনুসরণ করে এটা সম্পূর্ণ করব। ওকে, দুইটা প্রেক্ষাপট দেওয়া আছে, একটা হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট, একটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। ভৌগোলিক হতে পারে হচ্ছে আপনার পরিবার কোথায় থাকে, তারপরে আপনার এলাকা কেমন, পাহাড়ি, সমতল নাকি তীরবর্তী, আপনার এলাকার প্রধান বৈশিষ্ট্য কি কি, আপনার এলাকায় কি ধরনের জলবায়ু দেখা দেয় এখানে। ওকে, আর সামাজিক এবং সংস্কৃতি হচ্ছে আপনার পরিবারের প্রধান ভাষা কি, আপনার পরিবারের প্রধান সংস্কৃতি বা ধর্ম কি, পরিবারে কোন উৎসবগুলো উদযাপন করা হয়, পরিবারের সদস্যের প্রধান পেশা কি এবং এলাকার পরিচিত রীতিমালা দিতে বলছে এখানে। ওকে, এরপর আমাদের এখানে জোড়ার কাজ দিয়েছে, দেখুন আমাদের এই জোড়ার কাজটা আমরা আমি কিন্তু জাস্ট কোশ্চেনগুলো দিচ্ছি। কোশ্চেনগুলো তো পড়ছি অলরেডি, খ নম্বরের অ্যান্সারটা আমরা এখানে দেখতেছি। ওকে, জোড়ার কাজ সহপাঠী সাক্ষাতের মাধ্যমে একটা কি করতে বলেছে এখানে, প্রত্যেকের সাক্ষাৎকারে 20 মিনিট করে 40 মিনিটের একটা কাজ করতে বলছে এখানে। হুম, তো এখানে জোড়ার কাজ, আচ্ছা জোড়ার কাজটা আমি এখানে দেখতেছি এখানে। তো আমরা এখানে এটা নিজের মতো করে করে নেবো এখানে, এই জিনিসটা নিজের মতো করে শেষ করবো এখানে। তো প্রত্যেকের তথ্য সংগ্রহ করে প্রত্যেকের সাক্ষাৎকারে 20 মিনিট নেব, ফলে দুইটি সাক্ষাৎকারে 40 মিনিট সময় শেষ করব। এই জন্য আমার সহপাঠীর কাছ থেকে অনুমতি নেব এখানে। শেষ করলাম। তথ্য সাজাই, প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরের দুইটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয় বিবরণ লিখি এখানে। ওকে, আচ্ছা লিখলাম এখানে। এবং সতীত্ব মূল্যায়ন পুরো কাজটি শেষ করে আমরা কি করবো, এটা পূর্ণ করবো এখানে। তো আমাদের এই যে এই গ্যাপটা আমরা পূর্ণ করবো এখানে। ওকে, তো আমাদের এখানে বলছে এখানে হ্যাঁ অথবা না বলতে হবে। আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে কিনা, যদি হ্যাঁ করে হ্যাঁ, তারপর এখানে আছে আমার সহপাঠী অনুসন্ধানের সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করছে কিনা। ওকে, এভাবে আমাদের সবগুলোতে টিক দিতে হবে এখানে, যেহেতু সবগুলো কোশ্চেনে আমাদের পজিটিভ ভাবে যাবে, তার মানে সবগুলোতে আমরা কি করবো, টিক প্রদান করবো এখানে। ওকে, আচ্ছা এরপর আমাদের কি আছে এখানে দেখুন, কাজ ২ এখানে যে অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা। তো আমরা এখানে অতীত এবং বর্তমানে সামাজিক অবস্থার সাপেক্ষে কি বলছে, আমি ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের বাংলা অঞ্চলের ইতিহাস, ভূ-প্রকৃতির প্রভাব এবং নামক শিখন অভিজ্ঞতা মানুষের আর প্রকৃতির মাঝে ইতিহাস অংশটুকু কেমন লাগছে সেটা আমরা এখানে জাস্ট আমি অ্যান্সারটা দেখতেছি এখানে। তো এখানে বলছে অতীত এবং বর্তমানে সামাজিক অবস্থা, অতীতে বাংলার অঞ্চলের জীবন জীবিকা, এখন বলছে বর্তমানে জীবন জীবিকা। সাধারণত কাঁচা ঘর বাজার, বাড়ি, তারপর এখানে সাকনে সনের টাউনি, তারপর কৃষি প্রধান জীবিকা, চাষাবাদ, জেলে মাছ ধরে, নৌকা, পায়ে হাঁটা, গরুর গাড়ি, এগুলো ছিল প্রাকৃতিক উৎপন্ন ধান, তারপর খাদ্য, তারপর শাক সবজি, এগুলো ছিল। তো ঐতিহাসিক পোশাক হচ্ছে লুঙ্গি এবং শাড়ি ছিল। কেন হচ্ছে অপ্রতুল শিক্ষা ব্যবস্থা, মৌলিক শিক্ষার ব্যবস্থা এখানে, প্রাথমিক চিকিৎসা এবং আয়ুর্বেদিক চিকিৎসা, চিঠি বার্তা, এগুলো হচ্ছে লোক সাংস্কৃতিক, তারপরে হচ্ছে গ্রামীণ খেলা, এগুলো ছিল। আর আমাদের এখানে আধুনিক যেটা হচ্ছে পাকা ঘরবাড়ি ইটের, তাই না? কনক্রিটের বাড়ি এখানে। তো বিভিন্ন ধরনের চাকরি, পেশা, কৃষি, তারপরে মৎস্য, ক্ষুদ্র উদ্যোক্তা, হ্যাঁ? বাস স্ট্যান্ড, রিক্সা ইত্যাদি। মানে এগুলো জাস্ট আমরা দিব এখানে। একটু স্ক্রিনশট নিয়ে একটু এগুলা থেকে পড়াশোনার ব্যবস্থা, যে শিক্ষা, বিশ্ববিদ্যালয়, কলেজ, এগুলো হয়েছে, হাসপাতাল, ক্লিনিক হয়েছে এখানে, মোবাইল ফোন, সামাজিক, তারপরে সামাজিক মাধ্যম হয়েছে, বিনোদন, টেলিভিশন, সিনেমা, ইন্টারনেট, এগুলো কিন্তু আমাদের এখানে এখন বর্তমান সময়ে কিন্তু হয়ে গেছে এখানে। ওকে? আচ্ছা। তো এখানে তারপরে যে খ নম্বর যেটা বলছে এখানে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা এখানে। তো আমরা জাস্ট এটা একটু আমরা অ্যান্সারটা দেখি এখানে। এখানে বলছে তথ্য সংগ্রহ হচ্ছে পাঠ্যপুস্তক বাংলা অঞ্চলের ইতিহাস, প্রকৃতির প্রভাবে থেকে তথ্য এবং জোড়ায় কাজ করে সহপাঠীতে প্রাপ্ত তথ্য। আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশের পৃষ্ঠা কি এখানে 62 থেকে তথ্য প্রাপ্ত হয় তথ্য এখানে। ওকে, শখ 2 বলছে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও মানুষের জীবন জীবিকা। এটা 2 বার হয়ে গেছে এখানে। তো প্রাকৃতিক বৈশিষ্ট্য এখানে দিয়েছে অতীতে মানুষের জীবন জীবিকা, বর্তমানে নদী অঞ্চল, জেলে নৌকা চালায় এবং মৎস্য, এবং পাহাড়ি অঞ্চল হচ্ছে কি ঝুম চাষ, শিকার, তারপর বনজ, তারপর এখানে হচ্ছে সমতল অঞ্চলে ধান চাষ, পাট চাষ, কৃষিকাজ, হ্যাঁ। সৈকত এলাকা হচ্ছে লবণ চাষ, মৎস্য চাষ, কাঁকড়া সংগ্রহ। দ্বীপ অঞ্চল হচ্ছে আমাদের কৃষি, মৎস্য, নারিকেল, অন্যান্য ফসল।
তারপরে চরের এলাকা হচ্ছে কি চরান্ত ফসল, তারপরে হচ্ছে পশু বন অঞ্চল আছে, যাই হোক এগুলো আপনি জাস্ট স্ক্রিনশট নিয়ে করতে পারেন এখানে। তো বর্তমান মানুষ হচ্ছে মৎস্য চাষ, পর্যটন, নদী ইত্যাদি কিন্তু করতে হয়। পর্যটনের ফলে ফল, শাকসবজি এবং হস্তশিল্প হচ্ছে। তারপরে এখানে আধুনিক কৃষি, তারপরে কলকারখানা, এগুলো আমাদের এখানে বর্তমানে এটা আগে দেবেন, স্ক্রিনশট নিয়ে একটু অ্যান্সারটা একটু নিয়ে নেবেন এখানে, ওকে? এখানে ২ বার আসছে এখানে, আচ্ছা। এরপর আমাদের এখানে ৩ নাম্বার হচ্ছে দায়িত্বশীল ভূমিকায় আমি এখানে। তো আত্মপ্রতিফলন, দলগত আলোচনা এবং কি প্রতিবেদন লেখা এখানে, ওকে? আমরা প্রতিবেদন করব। তো আমি এখানে একবারে সবগুলো অ্যান্সার A to Z দেখাচ্ছি বারবার একবার থেকে। আত্মপ্রতিফলন। আমা আমাদের সমাজে বিভিন্ন আত্মপরিচয়ে মানুষে বাস করে। আমরা সবার সাথে মিলেমিশে থাকতে পারি। কিন্তু কিছু উপায় এখানে হচ্ছে সহনশীলতা, শ্রদ্ধা প্রদর্শন, সচেতনতা বৃদ্ধি, সহযোগিতা, তারপর এখানে বিচারহীনতা, সমস্যা সমাধান এবং আন্তর্জাতিকতা এখানে, ওকে? এগুলো জাস্ট একটু এগুলো একটু লিখে নেবেন এখানে। স্ক্রিনশট মেরে একটু এগুলো লিখে নেবেন এখানে। এগুলো পড়ে দেওয়ার দরকার কি আছে এখানে? বিভিন্ন সংস্কৃতি, ধর্ম এবং ভাষার প্রতি সচেতন থাকা, যেগুলো আমার সম্পর্কে জানা উচিত। সমাজের সকল মানুষের সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করা, তাদের সাহায্য করা এখানে। যাই হোক এগুলো একটু পড়বেন এখানে। তারপরে হচ্ছে দলে আলোচনা করে আমরা ৪ জন একটি দল গঠন করব এবং প্রতিজন লেখা আত্মপ্রতিফলন শেয়ার করব। এরপর আমরা সমাজের নানা রকম আত্মপরিচয়ের সাথে মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করব এখানে। ওকে? তো এখানে এটা তো না, এখানে এই যে প্রতিফলনটা আমরা এখানে দেখব এখানে, ভূমিকা। তো এখানে তো আমাদের এরকমই ছিল না? এখানে আমাদের এখানে প্রতিবেদন ছিল এখানে। তো আমরা এটা কি করলাম? এটা তো দেখলাম এখানে। প্রতিবেদনটা আমরা লিখব এখানে। আচ্ছা। তো ভূমিকা হচ্ছে আমাদের সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষ বাস করে। সবার সাথে মিলেমিশে থাকতে, একটি সুন্দর সুষ্ঠু সমাজ গঠন করতে আমাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হয়। হ্যাঁ? এসব সমাজের আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়। সমাজের বিভিন্ন আত্মপরিচয়, আমাদের সমাজে বিভিন্ন ধর্ম, সাংস্কৃতিক, ভাষা, পেশার মানুষ বাস করে। এই ভিন্নতায় আমাদের সমাজকে সমৃদ্ধ করে এবং সমাজের নিজস্ব একটা ভাষা, সংস্কৃতি, পেশা, জীবনের অন্যান্য দিক নির্ধারণ করে এখানে, ওকে? হচ্ছে মিলেমিশে থাকার উপায় এখানে বলছে এখানে। তো সহনশীল শ্রদ্ধা প্রদর্শন, সকলের প্রতি সম্মান দেখানো, সকলের সাথে সম্মান, হ্যাঁ, তাদের প্রতি মমতা এবং সংস্কৃতি মূল্যায়ন করা এখানে, ওকে? তারপরে এখানে কি বলছে দেখুন এখানে, সচেতনতা বৃদ্ধি করা, হ্যাঁ? বিভিন্ন সাংস্কৃতিক, ধর্ম, ভাষার প্রতি সচেতন থাকা, সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করা এবং তাদের সচেতন করা। তো সহযোগিতা, হ্যাঁ? তো এটা দেবেন। তারপরে বিচারহীনতা দিবেন। তারপরে হচ্ছে কি সমস্যা সমাধানের জন্য কি করবেন? তারপরে আন্তর্জাতিকতা বিষয় এখানে একেকটা দিবেন। মানে একটু জাস্ট স্ক্রিনশট নিয়ে একটু আপনি একটু অ্যান্সারগুলো দেখবেন এখানে, ওকে? এটা করলেই মোটামুটি আমাদের কিন্তু অ্যান্সার সব ডান, ওকে? ভালো থাকবেন।